আমাদের সেই হতো মানিকগঞ্জ ২ সংসদীয় আসনে নির্বাচন পরবর্তী যে সংসদীয় ঘটনা ঘটেছে সিংগার উপজেলার জামিয়াতি ইউনিয়নের পানিশাল গ্রামে যে বাড়ি সেই ইয়াসির সামনে আসে আর ওইটা গামছাটা একটু খুলো নামবে বসে ভাই এই সাইডেও তো ঘুরান একটু ঘুরাই ঘুরে জিজ্ঞেস করুন কি এটা হলো আপনার যে তাকে নির্বাচন করছে ওরা আপনার পাঁচশো ছেলেমেয়েরা ওরা দুজন এসে আমি চা খাইতেছি এলো পানিশাল বাজারে আমাদের একটু লোকের ক্লাবটা চলছিল আমি নিচে বসা হ্যাঁ ক্লাবের নিচে বসা আসছিলাম ওই জায়গায় এসে ওরা কষ্ট করে ভালো আছেন ভালো করে লোকের করছে না কয়ে আর কি বাইক দিচ্ছে খুব মাছ তোমার লোক তার মানে মারার জন্য বাইরে প্ল্যানের জন্য একটা নৌকা করার অপরাধে রেডি করে আইছিল প্রোগ্রাম করে রেডি করে আইছিল দেখ যেটা হয়েছে আমরা দেখতেছি আমরা সিরিয়াসলি দেখতেছি দুঃখজনক একটা মানুষ নৌকা করছে এর জন্য তার নৌকার অফিসের সামনে তার এইভাবে মাথায় কোপ দেওয়া মানে তো তার হত্যার উদ্দেশ্যে এটা যে গায়ে দুইটা বাড়িটারই কিন্তু দেয় না দিছে কিন্তু মাথার মধ্যে কোপ মাথার মধ্যে বাড়ি তাহলে আজকে এই কাজগুলা তারা শুধু নৌকা করার অপরাধে এই কাজগুলা করলো এটা করছে কি কোন ক্যান্ডিডেট মানে কি তারা কি করছে ট্রাক মার্কা করছে যাই হোক হ্যাঁ আমরা আগে আপনার বিএনপি আছে বিএনপি মিক্স করা সব বিএনপি করতে বিএনপির বডি তো বাস করছে মানে আমাদের এই জায়গায় তো আওয়ামী লীগের ভোট তো পায় নাই ওই বিএনপি ওয়ালারাই ওই ট্রাকে উঠে ওই তারপরে এসে আওয়ামী লীগের মানুষরা মারতেছে যাক আমরা তোমার সাথে আছি আমরা যারা আওয়ামী লীগের আছি এলাকাবাসী যারা আওয়ামী লীগ করে তারা সব মানুষ তোমার সাথে আছে এটার আইনগতভাবেও আমরা যেমনি তোমার এই বিচারটা সুষ্ঠুভাবে দেওয়া যায় আর যারা এখন বিএনপি করে ট্রাকে উঠে আওয়ামী লীগের মানুষের নির্যাতন করতেছে এটা যাতে আমরা তাদের সুষ্ঠু বিচার এবং এই সরকার আমাদের সরকার আওয়ামী লীগ সরকার এখন সরকার গঠন করছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর মায়ের খাইব আওয়ামী লীগের মানুষ নৌকার মানুষ এটা তো হইতে পারে না আমরা এটা কেউই বরদাস্ত করব না আমরা মাইনে নিব না এটা প্রশাসনও দেখবে এবং আমরাও তোমার সাথে আছি এবং আমরাও এখানে যারা আছে আমাদের সাবেক উপজেলার চেয়ারম্যান হান্নান সাহেব সেও স্বতন্ত্র করছে কিন্তু ঘটনা হলো সে তো আওয়ামী লীগের মানুষরে অত্যাচার করবে আওয়ামী লীগের মানুষরে মারবে ধরবে এই ধরনের স্বতন্ত্র তো তারা করে না হ্যাঁ তো এখন সেও কিন্তু তোমাদের সাথে আছে এবং আরও আমাদের আর যারা আছে এখানে তারা প্রত্যেকেই তোমাদের সাথে আছে একমাত্র যারা বিএনপির মানুষ ট্রাকের ছত্রছায়ায় ট্রাকে উঠে যারা নির্বাচন করছে আমরা তাদের যে বেপরোয়া আওয়ামী লীগের প্রতি যে আক্রোশ দীর্ঘদিনের পুষে থাকা আক্রোশ বিএনপির সেইটা আজকে তারা প্রতিফলন ঘটাইতেছে ট্রাকের মাধ্যমে আমরা সেটার একটা প্রতিকার করব ইনশাআল্লাহ আমাদের সাথে টুটুল ভাই আছে আমরা সবাই একসাথে আমরা আওয়ামী লীগ করি আওয়ামী লীগের এই মুহূর্তে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং যাতে আমরা শক্তিশালীভাবে সবকিছু মোকাবেলা করতে পারি কর্মীরা এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এটাকে অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে একের যে কোনো শক্তি আসবে আওয়ামী লীগের উপর হামলা করবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলাকাবাসী আওয়ামী লীগের নেতাকর্মীর ঐক্যবদ্ধ হন ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে কেউ থাকবে না টিকবে না আমাদের সামনে কেউ আমাদের সামনে টিকবে না এখন সবাই ঐক্যবদ্ধ হতে হবে এটাই মাত্র কাজ আর আমরা আছি আমি আছি আমাদের এমপি মহোদয় আছে আওয়ামী লীগ আছে মেয়র আছে তারপরে এই এলাকার সাবেক চেয়ারম্যান
রাজু সেও আছে, আমরা সবাই আছি। হঠাৎ করে ওরা করছে, কোনো শক্তিতে আমাদের সাথে পারবে না। ভোটও আমরা বেশি, সব দিক দিয়ে আমরা বেশি। ওদের কাছে ভালো একটা কিছু লোক আছে, কিন্তু বাট আমাদের কাছে সংগঠন আছে, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ কখনো হারে নেই, মনে রাখতে হবে। ঠিক আছে, তোকে আমরা আসতেছি, আমরা হাসপাতালে গিয়েছিলাম, আমরা একটু সব জায়গায় যাবো। হ্যাঁ, আমরা একটু ওনার বক্তব্য নেই। আপনি পয়সা ছিলেন আওয়ামী লীগ অফিসে, সেখানে এসে আপনি আক্রমণ করলেন। নামটা বললো তোমার ওইটা খোলা মাথা থেকে এটা সরাও, এটা দেখাই ডাকে কে আলাদা বক্তব্য তাই না? আপারের পরে আপার ওই যে হান্নান বাড়ি এগুলা পরে নেবো আমরা আলাদা। হ্যাঁ হ্যাঁ, ওইটা আলাদা, ওইটা আমরা এখান থেকে নিয়ে নেব। একটু পিছনে নাও। দাঁড়ান, আগে না আগে না আগে না আগে না ভাই, আপনি আপনি একটু আটটু বামে দেখেন, আটটু বামে যান, আটটু বামে যে এইভাবে এইভাবে অ্যাঙ্গেল করে ধরতে হবে। হ্যাঁ, আমি যাবো এইভাবে এইভাবে। হ্যাঁ, ওকে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, কি কি হয়েছিল ঘটনাটা বলেন তো? ঘটনাটা হলো আমি লোকের নির্বাচন করছি, লোকের নির্বাচন করে ইলেকশন 2 দিন পরে আমি লোক ক্লাবে নিচে বই রয়েছি আর কি, যে জায়গায় লোকের ক্লাবটাও বেশি বই রয়েছি। হঠাৎ করে দুজন আপনার এই যে তাকে কর্মী আইসে আর ওর লোকে এনজিও আসলো সবাই এসে ফস করে আমার সেলাই দেওয়ার লোকে লোকে ওই লোকে করছে না, লোকে হয়ে থাকে দিয়ে আমার মনে করেন বাড়ি মারে আর একজনের বুক মারে, বুক মারে আবার লোকে লোকে দুজনে চলে যায় ঠিক ওই জায়গায়। একজন হলো সুজিত আর একজন হলো নাম হলো আলামিন করে নাম, বাস্তব ছেলে। আপনি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন? জি, আমি আইনগত ব্যবস্থা করছি। ওকে। ওরা কি করতো আসলে? ওরা করতো টাক করতো, হান্নান গ্রুপ করতো। এই আপনার পুরো ঘটনাটা বলবেন, বলার পরে বলবেন এরা এই ঘটনা করে এরা এই কাজ করতো। যাবো। হ্যাঁ, ওকে। সারা বছর করবো বিএমপি করার পরে যেমনি আপনি টুলোর যে টাক গাড়ি পাস করার লগে লগে হেরা ফালাফালি করে কি পরে কয়েকদিন আমরা এলো আওয়ামী লীগকে ভোট দিছি, টুলুরে ভোট দিছি। টুলুরে ভোট দিলে কি টুলু তো এই যে লোক এই স্বতন্ত্র পার্টি ওর এই কথা বলার পর ওরা হলো ও যে এই আসল চান্স কথা বললো, আবার এতদিন ধরে কিছু করতে পারে নাকি। আমি ওই যে লোকের ক্লাবের নিচে বসা করে যাই ইসলাম আলিক দিয়ে আমার বাড়ি মারছে আর খুব মারছে। এটা হলো আপনার টুলুর লোক ছিল, ওরা হলো টাক গাড়ি করছে। আর যে কোনো ব্যাপার আমাদের কাছে আমাদের কাছে কইলে না। বাবা কিছু বলতে চায় বাবা? না দরকার নাই। ছবি কিন্তু অল্প পারো সবাই তো পারো আমতল কথা না আলমগীর ভালো আছো তোমরা? এতগুলো ইয়ে থাকলে জানো কেউ কেউ আপনার সাথে যাবেন না? হ্যাঁ, আপনার গাড়ির পিছনে জায়গা আছে? যাবো কয়েকজন। হ্যাঁ, একা হ্যাঁ, তাহলে রেখে গেলাম শীতের মধ্যে। তারা আওয়ামী লীগের লোকজনদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এবং প্রতিনিয়ত তারা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রত্যেকটা ইউনিয়নেই তারা
এই নির্যাতনগুলা সহ্য করে যাচ্ছে এবং বিভিন্নভাবে আমাদেরকে তারা অবগত করেছে এবং আমরা তাদেরকে বলেছি যে আপনারা আইনের আশ্রয় নেবেন। আপনারা দেখেছেন একটু আগেও আমরা জামিরতায় একজন আওয়ামী লীগের কর্মী, নৌকার কর্মী, তাকে নৌকা করার জন্যে তার মাথার মধ্যে তাকে হত্যা করার জন্য তাকে কুপানো হয়েছে এবং এটার একটা মামলা হয়েছে এবং সেই মারধরগুলো যারা করছে তারা বিএনপির লোকজন, যারা এতদিন বিএনপি করতো এখন তারা হঠাৎ করে ট্রাকে উঠে স্বতন্ত্রের প্রার্থীর পাশে গিয়ে তারা আওয়ামী লীগের মানুষদেরকে নির্যাতন করা শুরু করেছে। আমরা এটার তীব্র নিন্দা জানাইতেছি। আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। আমাদের নেতা কর্মী যারা, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ সরকার কিন্তু শেখ হাসিনা। ওই একজন মানে স্বতন্ত্র পাশ করে আমি কি হনুরে যদি এরকম চিন্তা করে, সে যদি বিএনপি জামাতকে মদত দিতে থাকে, আমরা কিন্তু যারা আওয়ামী লীগ করি তারা কিন্তু এটা কোনোভাবেই বরদাস্ত করব। অতএব আওয়ামী লীগ কিন্তু ঐক্যবদ্ধ। আমি আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক আছে, আমাদের পৌরসভার মেয়র আছে, আমাদের সাবেক উপজেলার চেয়ারম্যান সাহেব আছে, আমাদের আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, এখানে সারোয়ার সাহেব আছে, উনিও স্বতন্ত্র, উনিও মনোনয়ন চেয়েছিলেন নৌকার মানুষ। অতএব আমি মনে করি যে আমাদের সাথে যারা যারা নৌকা চেয়েছিলেন, যারা আওয়ামী লীগের মানুষ, তারা কিন্তু সবাই আজকে একত্রিত হয়ে গেছে। কারণ এই যারা নির্যাতন নিপীড়ন চালাইতে চাইতেছে আওয়ামী লীগের মানুষের উপরে, এইটার জন্য আমরা কিন্তু সবাই এক হয়ে গেছি। অতএব আমি মনে করি আমাদের সাথে কোনোভাবেই এই বিএনপি জামাত করে তারা এখন ট্রাকে উঠে আমাদের মানুষকে নির্যাতন করবে, আমরা এটা কোনোভাবেই মেনে নিব না। আজকে চান্দরে আসছে, এই চান্দরে জানেন আপনারা যে চান্দরের যিনি আওয়ামী লীগের সেক্রেটারি, তার বাড়িতে হামলা হয়েছে, তার ব্যবসায়ী প্রতিষ্ঠান মুরগির খামারে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এইটা কারা করছে? এক সময় দেখছে আমরা 2001-এ যখন আওয়ামী লীগকে ঠকিয়ে বিএনপি যখন ক্ষমতায় আসলো, তখন সারা বাংলাদেশে এরকম নারকীয় কাণ্ড বিএনপি জামাতরা ঘটিয়েছিল। আজকে এই একই অবস্থা আমাদের এই সিংগাইর, হরিরামপুর, মানিকগঞ্জ 2 আসনে এই ট্রাক প্রার্থীর লোকজন, তারা আসলে বিএনপি জামাতের মানুষ, তারা যেমন সুযোগ পেয়ে গেছে ওই ট্রাকে উঠে। তাই আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা কিন্তু সব এক আছি। আমাদের আরো যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন, এখানে আন্নান সাহেবকে তো দেখতেই পাচ্ছেন, আজকে টুটুল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তিনিও বলেছেন যে আমরা আওয়ামী লীগ করি, আমরা দাঁড়িয়েছি ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগের মানুষ এখানে নির্যাতিত হবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো। আমরা কোনোভাবেই সেটা বরদাস্ত করবো না। আমরা জনগণের সাথে আছি, আমরা আওয়ামী লীগ কর্মীদের সাথে আছি, নেতাদের সাথে আছি। আপনি সেটা পরিষ্কার সবাইকে বলে দিবেন। অতএব আমি আপনাদের মাঝে বলতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমরাই যে উন্নয়নটা এলাকায় করেছি, আগামীতে এই উন্নয়ন করতে হইলে, আওয়ামী লীগের উন্নয়ন পাইতে হইলে আমাদের কোনো বিকল্প নাই। ওই ট্রাক নিয়ে আইসা বিএনপি জামাত নিয়ে, ওটা শেখ হাসিনা খুব ভালো করেই জানে যে কাকে দিয়ে কি করাবে আর কাকে দিয়ে করাবে না। অতএব ভয়ের কোনো কারণ নাই। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।